Take off. আমার কাছে আছে DJI Mini 5 Pro এবং এর ভিতরে আছে বর্তমানে প্রযুক্তির দুনিয়ার সবচেয়ে বেশি আলোচনায় থাকা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। যদিও DJI সরাসরি ওইভাবে উল্লেখ করে না যে এর ভিতরে এআই আছে, তবে আমার পার্সোনালি মনে হয় এটি পুরোপুরি এআই না হলেও দারুণ একটি ইন্টেলিজেন্ট ড্রোন। আর আজকে আমি টেস্ট করতে যাচ্ছি এই ড্রোনের সবচেয়ে চমৎকার একটা ইন্টেলিজেন্ট ফিচার, যেটা হলো ড্রোনের RTH। Return to home. আমার কাছে আছে DJI Mini 5 Pro এবং এর ভেতরে আছে ইন্টেলিজেন্ট RTH। এখানে মূলত দুইটা অপশন থাকে, প্রথমটি হলো অপটিমাল এবং দ্বিতীয়টি হলো প্রিসেট। তো আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাতে চলেছি এই দুইটা মুডের ভেতর কোন মুডটি কিভাবে ড্রোনকে তার হোম পয়েন্টে ফিরিয়ে আনে আর কোনটা বেশি সেফ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর চ্যানেলে নতুন হলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি দুইটা টেস্ট করব। প্রথমে ড্রোনটিকে নর্মালি 300 মিটার দূরে পাঠিয়ে RTH দিয়ে ফিরিয়ে আনবো এবং এটা অপটিমাল ও প্রিসেট দুইটা মুডেই ট্রাই করব। তারপর সেকেন্ড টেস্টে ড্রোনকে 500 মিটার দূরে পাঠাবো, আর তার আগে ড্রোনকে একটা ঝোপঝাড় বা গাছের ভেতর দিয়ে একটা চক্কর দেওয়াবো। দেখবো এই কঠিন পরিস্থিতিতে কোন মুড ড্রোনকে কোনো বিপদ ছাড়াই তার হোম পয়েন্টে ফিরিয়ে নিয়ে আসতে পারে। ড্রোনটিকে উড়ানোর জন্য এবং সেফ ল্যান্ডিং করানোর জন্য আমি একটা টাইলস ব্যবহার করছি, কারণ ভাই আমার কাছে কোনো ল্যান্ডিং প্যাড নাই। তো আমার পুরোপুরি সেট আপ করা শেষ। এখন আমি ড্রোনটাকে 300 মিটার দূরে পাঠাবো। ড্রোন আমার 300 মিটারের বেশি দূরে চলে গিয়েছে আর হাইট আছে বর্তমানে 35 মিটার। ড্রোনটি রিটার্ন দেওয়ার আগে একটু চেক করে নেই যে হোম পয়েন্ট ঠিক জায়গায় আছে কিনা। হ্যাঁ, হোম পয়েন্ট একদম পারফেক্টলি সেট আছে। আর আমার RTH মুড দেওয়া আছে প্রিসেটে, সাথে অটো RTH হাইট করে দিয়েছি 50 মিটার। Return to home. তো আমি এখন ড্রোনের RTH বাটন অন করে দিয়েছি। যেহেতু ড্রোনের RTH হাইট 50 মিটার দেওয়া, তাই ড্রোন প্রথমে 35 মিটার থেকে উপরে উঠে 50 মিটার চলে গিয়েছে। তারপর তার হোম পয়েন্টের দিকে আসতে শুরু করলো। তো দেখতেই পারলেন প্রিসেট মুডে ড্রোনকে আমি ঠিক যে জায়গা থেকে উড়িয়েছিলাম, ড্রোন একদম সেই নিখুঁত সেই জায়গায় নামতে পারেনি, কয়েক ইঞ্চি দূরে গিয়ে পড়েছে এবং ল্যান্ডিংটাও খুব একটা স্মুথ হয়নি। কপাল ভালো যে এখানে ড্রোনের কোনো ক্ষতি বা সমস্যা হয়নি। এইবার আমি ড্রোনকে 300 মিটার দূরে পাঠাবো। Take off. তো ড্রোনকে আমি আবার 300 মিটার দূরে নিয়ে এসেছি। হাইট আগের মতোই 35 মিটার আছে, তবে এবার রিটার্ন টু হোম মুড দেওয়া আছে অপটিমাল আর হাইট সেট করা 50 মিটার। তো আমি RTH অন করে দিলাম। Return to home. কিন্তু এইবার খেয়াল করুন, ড্রোন কিন্তু 50 মিটার উপরে না গিয়ে ঠিক সেই 35 মিটার উপর থেকেই সরাসরি হোম পয়েন্টের দিকে ফিরে আসছে। এবার ড্রোন চেষ্টা করেছে খুব সুন্দর এবং নিখুঁতভাবে ল্যান্ড করতে। যেই জায়গা থেকে টেক অফ করেছিল ঠিক সেই টাইলসের ওপরেই ল্যান্ড করেছে। আর প্রিসেট মোডে চেয়ে এইবার অপটিমাল মোডে ড্রোন খুব চমৎকার পারফর্ম করেছে। এইবার আসি আমার দ্বিতীয় এবং সবচেয়ে কঠিন টেস্টে। তো ড্রোন আমি ফ্লাই করে দিয়েছি, তবে এবার দূরে পাঠানোর আগে আমি ড্রোনটাকে এই গাছের ভেতর থেকে একটা চক্কর দিয়ে নিচ্ছি, যাতে ড্রোনের সিস্টেম একটু কনফিউজ থাকে যে কোন পথে তাকে হোম পয়েন্টে ফিরতে হবে। তো ড্রোন আমি 500 মিটার দূরে এনেছি এবং এটি 30 মিটার উপরে আছে। আর RTH এর হাইট এবার করে দিয়েছি 70 মিটার। Return to home. তো রিটার্ন টু হোম দেওয়ার পর ড্রোন আগের মতো 30 মিটার থেকে 70 মিটার উপরে ওঠে, তারপর হোম পয়েন্টে আসতে শুরু করে।
আর এইবার গাছের ভেতর থেকে চক্কর দেওয়ার কারণে ড্রোন প্রিসেট মোডে আসার সময় তাল গাছের ভেতর দিয়ে সোজা লাইন বানিয়ে ফেলেছিল। আমি তো ভেবেছিলাম ড্রোন মনে হয় এবার গাছে বাড়ি খেয়ে নিচে পড়ে যাবে, কিন্তু না, ড্রোন তার অবস্টিক্যাল সেন্সর ব্যবহার করে চমৎকারভাবে নতুন একটা সেফ লাইন বানিয়ে ফেললো আর কোনো দুর্ঘটনা ছাড়াই সুন্দরভাবে ফিরে আসলো। এবার ল্যান্ডিং পজিশনও বেশ ভালো ছিল। এইবার সেম টেস্টটা আমি করব অপটিমাল মোডে। হাইট 70 মিটারই দেওয়া আছে, দেখা যাক এবার ড্রোন কি করে। তার আগে আমি আবারও ড্রোনটাকে গাছের ভেতর থেকে একটা চক্কর দিয়ে নিচ্ছি। তো ড্রোন আমার 500 মিটারেরও বেশি দূরে চলে এসেছে, হাইট আছে 30 মিটার। Return to home. রিটার্ন টু হোম বাটন প্রেস করার পর ড্রোন অহেতুক 70 মিটার উপরে ওঠে না, সেই 30 মিটার হাইট বজায় রেখেই হোম পয়েন্টের দিকে চলে আসে এবং এবার প্রিসেট মোডের মতো গাছের সাথে ওইরকম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি না করে খুব স্মুথলি উড়ে আসলো। আর এবার দেখতেই পাচ্ছেন ড্রোন একদম পারফেক্টলি ঠিক জায়গা মতো ল্যান্ড করেছে। তো এই ছিল DJI Mini 5 Pro দিয়ে করা আমাদের RTS বা রিটার্ন টু হোমের প্র্যাকটিক্যাল টেস্ট। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান কেন ভালো লাগেনি, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।